আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যান্ডরাইটিং বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে শিখাবো কিভাবে দাখিল হোক, আলিম হোক, এসএসসি, এইচএসসি অথবা যেকোনো ধরনের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কিভাবে মানপত্র লিখতে হয়, শ্রদ্ধাঞ্জলি সাজাতে হয়, সকল নিয়মকানুন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের এই সমস্যাগুলো কেটে যাবে। আপনারাও ইচ্ছা করলে যেকোনো ধরনের মানপত্র লিখতে পারবেন। তো বন্ধুরা, শুরুতেই বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, মূল্যবান মতামত দিবেন। আর কোন ধরনের ভিডিও প্রস্তুত করলে উপকৃত হবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো মানপত্র লেখার ক্ষেত্রে অনেক নিয়ম, অনেক রুলস আছে। তবে সচরাচর সাধারণভাবে যে এই মানপত্রগুলো লেখা হয় সেরকমই একটা মানপত্র আজকে লিখেছি। তো মানপত্র লেখার সিস্টেম যেটা, মানপত্র লিখতে হয় মূলত পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে, যারা প্রতিষ্ঠানে অবস্থান করে তাদের পক্ষ থেকে। তো এই জন্য দাখিল হোক, আলিম হোক অথবা যে কোনো পরীক্ষার্থীদের মানপত্র বা যাদের বিদায় উপলক্ষে যে মানপত্র দেওয়া হয়, সকলেই একটা নিয়ম ফলো করলে তারা আশা করি ভিডিওতে অবশ্যই উপকৃত হবেন। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। হ্যান্ডরাইটিং বাংলা সবসময় আপনার পাশে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।